শ্রীমদ্ ভগবদ্গীতা যথার্থ অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ মূল সংস্কৃত শ্লোক ও অনুবাদ পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ অর্জুন উবাচ সন্ন্যাসাং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগম চ সংসসি যৎশ্রেয় এতয়োর একম তন্মে ব্রূহি সুনিশ্চিতম অনুবাদ অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। শ্রী ভগবান উবাচ সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়সা করাবুভৌ তয়োস্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগও বিশিষ্যতে অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। জ্ঞেয়াহাসা নিত্য সন্ন্যাসী যৌন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাৎ প্রমুচ্যতে অনুবাদ হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। সাংখ্য যোগ পৃথক বালাহা প্রবোদন্তি ন পাণ্ডিতাহা একম অপ্যাস্থিতঃ সম্যগুভয়োর বিন্দতে ফলম অনুবাদ অল্পজ্ঞান ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়েরই ফল লাভ হয়। যৎ সাংখ্যৈহি প্রাপ্যতে স্থানম তজ্যোগৈরপি গম্যতে একম সাংখ্যম চ যোগম চ ইহ পশ্যতি সপশ্যতি অনুবাদ যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখমাপ্তুম অযোগতঃ যোগযুক্ত মুনির ব্রহ্ম নচিরেনাধিগচ্ছতি অনুবাদ হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে অনুবাদ যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। নৈবা কিঞ্চিৎ করৌমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন অশ্নন গচ্ছন স্বপন শ্বসন প্রলপন বিসর্জন গৃহ্ণন্নুন্মিষন নিমিষন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তেতি ধারয়ন অনুবাদ চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি ইহ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমিবাম্ভসা অনুবাদ যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। কায়েনা মনসা বুদ্ধ্যা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্ত্বা আত্মশুদ্ধয়ে অনুবাদ আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। যুক্ত কর্মফলম ত্যক্ত্বা শান্তি মাপনোতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবধ্যতে অনুবাদ যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকামকর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। সর্বকর্মাণি মনসা সন্ন্যাস্যাস্তে সুখম বশী নবদ্বার পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ন অনুবাদ বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ ন কর্মফল সংযোগম
স্বভাবস্তু প্রবর্ততে। অনুবাদ: দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতম বিভুঃ অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ। অনুবাদ: পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। জ্ঞানেন তু তদ অজ্ঞানম येषां नाशितम आत्मनः तेषां आदित्यवद् ज्ञानम तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्ठास्तत्परायणाः गच्छन्त्य पुनरावृत्तिं ज्ञाननिर्धूतकल्मषाः। 17। অনুবাদ: যাহার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। বিদ্যা বিনয়া সম্পন্নে ব্রাহ্মণে গাবি হস্তিনী শুনিচাইবা স্বাপাকে চাপাণ্ডিতা সমাদর্শিনা। 18। অনুবাদ: জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। ইহাইবা তৈর্জি তৎসর্গো येषां সাম্যে স্থিতম মনঃ নির্দোষম হি সমম্রজ তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতাঃ। 19। অনুবাদ: যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। ন প্রহৃষ্যেত প্রিয়ম প্রাপ্য নোদ্বিজেত প্রাপ্য চা প্রিয়ম স্থিরবুদ্ধি রসমূঢ়ো ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিতঃ। 20। অনুবাদ: যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থিরবুদ্ধি, মোহশূন্য ও ভগবৎ তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত। বাহ্যস্পর্শেষ্বসক্তাত্মা বিন্দত্যাত্মনি যৎসুখম স ব্রহ্মযোগযুক্তাত্মা সুখমক্ষয়মশ্নুতে। 21। অনুবাদ: সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিদগত সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখয়োনয়া এবতে আদ্যন্তবন্তঃ কৌন্তেয় নতেষু রমতে বুধঃ। 21। অনুবাদ: বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। শক্নোতি হিবা ইহ সোঢ়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কামক্রোধোদ্ভবম বেগম সায়ুক্তস্য সুখী নরঃ। 23। অনুবাদ: এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, তিনিই যোগী এবং এই জগতেই তিনি সুখী হন। यो अन्तःसुखो अन्तरारामस्तथा अन्तर्ज्योतिरेव यः स योगी ব্রহ্মনির্বাণম ব্রহ্মভূতোধিগচ্ছতি। 24। অনুবাদ: যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য, তিনিই যোগী, তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্মনির্বাণ লাভ করেন। লভন্তে ব্রহ্মনির্বাণম ঋষয়ঃ ক্ষিন্নকল্মষাঃ ছিন্নদ্বৈধায়তাত্মানঃ সর্বভূতহিতে রতাঃ। 25। অনুবাদ: সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয়রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্মনির্বাণ লাভ করেন। কামক্রোধ বিমুক্তানাং যতীনাং যতচেতসাম অভিতো ব্রহ্মনির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। 26। অনুবাদ: কামক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্মনির্বাণ লাভ করেন। স্পর্শান কৃত্বা বাহির্বাহ্যাং চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবোঃ প্রাণাপানৌ সমো কৃত্বা নাসাভ্যন্তরচারিণোঃ সত্যেন্দ্রিয়মনো বুদ্ধিং নির্মোক্ষপরায়ণঃ বিগতেচ্ছা ভয়ক্রোধো ইহ সদা মুক্ত এব সঃ। 28। অনুবাদ:
মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয়, মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা, ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। ভোক্তারাং যজ্ঞা তপসাং সর্বলোকা মহেশ্বরং সহৃদাং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমৃচ্ছতি। 39 অনুবাদ। আমাকে সমস্ত যজ্ঞ ও শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ। অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। মূল সংস্কৃত শ্লোক ও অনুবাদ। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। শ্রী ভগবানুবাচ অনাশ্রিতঃ কর্মফলম কার্যাম কর্ম করতি যহা সা সন্ন্যাসী চ যোগী চ না নিরাগ্নির না চাক্রিয়াহ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহত্যাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন তিনিই যথার্থ সন্ন্যাসী বা যোগী। ইয়াং সন্ন্যাসামিতি প্রাহুল যোগম তম বিদ্ধি পাণ্ডব না হি অসন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চনা। অনুবাদ। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। আরুরুক্ষোর মুনের যোগম কর্মকারণামুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সমহ কারণামুচ্যতে। অনুবাদ। অষ্টাঙ্গযোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। যদা হি নেন্দ্রিয়ার্থেষু ন কর্মেষু ননুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদোচ্যতে। অনুবাদ। যখন যোগী জড় সুখভোগীর সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন তখন তাকেই যোগারূঢ় বলা হয়। উদ্ধারেদাত্মনাত্মনম নাত্মনম অবসাদয়েত আত্মৈব হি আত্মনস বন্ধুঃ আত্মৈব রিপুরাত্মনঃ। অনুবাদ। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। বন্ধুরাত্মনস্তস্য येनात्मैवात्मना जितः অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবাদ। অনুবাদ। যিনি তার মনকে জয় করেছেন মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। জিতাত্মনস প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়োঃ। অনুবাদ। জিতেন্দ্রিয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। জ্ঞানাবিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয়ঃ যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্ট্রাশ্ম কাঞ্চনঃ। অনুবাদ। যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয় এবং যিনি মৃৎখণ্ড, প্রস্তর ও সুবর্ণে সমদর্শী তিনি যোগারূঢ় বলে কথিত হন। সুহৃদ মিত্রার উদাসীনা মধ্যস্থ দ্বেষ্য বন্ধুষু সাধুষ্বপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। অনুবাদ। যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। যোগী যুঞ্জীত সততম আত্মনম রহসি স্থিতঃ একাকী যতচিত্তাত্মা নিরাশীর অপরিগ্রহঃ। অনুবাদ। যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ, মন ও নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন।
তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। শুচিয়ে দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মনঃ নাত্युच्छ्रितं নাতিনীচম চৈলাজিনা কুশোত্তরম তত্রৈকাগ্রম মনঃ কৃত্বা यतचित्तेन्द्रिय क्रियः उपविश्यासने युञ्ज्यात् योगमात्मविशुद्धये। অনুবাদ: যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন, তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচু না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। সমম কায় শিরগ্রীবম ধারয়ন্নচলম স্থিরঃ সম্প্রেক্ষণাসিকাগ্রম স্বং দিশশ্চানবলোকয়ন প্রশান্তাত্মা বিগতভীর ব্রহ্মচার্যব্রতে স্থিতঃ মনঃ সংযম্য মচ্চিত্ত যুক্ত আসিত মৎপরঃ। অনুবাদ: শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্তাত্মা, ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। युञ्जन्नैवं सदात्मनं योगी नियतमानसः শান্তিং নির্বাণ পরমাং মৎসংস্থামধিগচ্ছতি। অনুবাদ: এভাবে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড় বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। নাত্যশ্নতস্তু যোগো হস্তি নচৈকান্ত মনস্নতঃ নচাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন। অনুবাদ: অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় এবং নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। যুক্তহার বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখঃ। অনুবাদ: যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। যদা বিনিয়তম চিত্তম আত্মন্যেবাবতিষ্ঠতে নিস্পৃহঃ সর্বকামেভ্য যুক্ত ইত্যুচ্যতে তদা। অনুবাদ: যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয়। যথা দীপো নিবাতস্থ নেঙ্গতে সোপমা স্মৃতা যোগিনঃ যতচিত্তস্য যুঞ্জত যোগমাত্মনঃ। অনুবাদ: বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনইভাবে অবিচলিত থাকে। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবাত্মনাত্মনং পশ্যন্নাত্মনি তুষ্যতি সুখমাত্যন্তিকং যত্তৎ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম বৃত্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বতঃ यं लब्ध चापरं लाभं मन्यते नाधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचालते तं विद्यात् दुःख संयोग वियोगं যোগ সঙ্গীতম। অনুবাদ: যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহারিত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটিই হচ্ছে প্রকৃত মুক্তি। স্বনিশ্চয়েন যোক্তব্য
যোগো নির্বিণ্ণ চেতসা সংকল্প প্রভাবান কামান ত্যক্ত্বা সর্বাঙ্গমেশতঃ মনসৈবেন্দ্রিয় গ্রামম বিনিয়ম্য সমন্ততঃ। অনুবাদ: অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য। শনৈঃশনৈরুপরমেত বুদ্ধা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থম মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েত। অনুবাদ: ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। যত তত নিশ্চলতি মনঃ চাঞ্চলমস্থিরম ততস্তত নিয়ম্যৈতৎ আত্মন্যৈবা বশং নয়েৎ। অনুবাদ: চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে মনকে আত্মার বশে আনতে হবে। প্রশান্ত মনসং হিয়েনম যোগিম সুখমুত্তমম শান্তিম রজসম ব্রহ্মভূতম অকল্মষম। অনুবাদ: ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছেন তিনি। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ ময়্যা শক্ত মনাঃ পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়ঃ অসংশয়ম সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তৎশৃণু। অনুবাদ: শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ কর। জ্ঞানম তে অহং স্ববিজ্ঞানম ইদং বক্ষ্যামি অশেষতঃ যজ্ঞাত্বা নেহা ভূয় হন্য যজ্ঞাতব্যম অবশিষ্যতে। অনুবাদ: আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না। মনুষ্যানাং সাহস্রেষু কশ্চিৎ জাতাতি সিদ্ধায়ে মাত্তানাপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। অনুবাদ: হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত হন। ভূমির আপো অনাল বায়ুঃ খং মন বুদ্ধিরেবচ অহংকারা ইতি ইয়াং মে ভিন্না প্রকৃতিরষ্টাধা। অনুবাদ: ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8 প্রকারে আমার ভিন্না জড়া প্রকৃতি বিভক্ত। অপরে ইয়ামি তস্ত্বান্যাং প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ জয়েদাং ধারিয়াতে জগৎ। অনুবাদ: হে মহাবাহ, এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জগৎকে ধারণ করে আছে। এতদ যোনিনি ভূতানি সর্বাণিত্যপধারয়া অহং কৃৎসাস্য জগতঃ প্রভাবঃ প্রলয়াস্তথা। অনুবাদ: আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জেনে রাখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। মাতঃ পারাতারাং নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়া মায়ি সর্বানিদাং প্রোতম সূত্রে মণিগণা এবা। অনুবাদ: হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। রসো হাহম আপসু কৌন্তেয়া প্রভাস্মি শশী সূর্যয়োঃ প্রণবঃ সর্ববেদেষু শব্দঃ খে পৌরুষং নুষু। অনুবাদ: হে কৌন্তেয়া, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। পুণ্য গান্ধাঃ পৃথিব্যাং চ তেজশ্চাস্মি বিভাবসৌ জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। অনুবাদ: আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। বীজাং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনাং
বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস তেজস্বিনামহং। অনুবাদ: হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। বলং বলবতাং চাহাং কাম রাগ বিবর্জিতম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কামহস্মি ভরতার সভা। অনুবাদ: হে ভরতার সভা, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। যে চ এবা সাত্বিকা ভাবা রাজাসাস্তামসাশ্চয়ে মত্তা এবা ইতি তান বিদ্ধি নত্বা অহং তেষু তেময়ী। অনুবাদ: সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। ত্রিভির গুণমায়াইহি ভাবাইহি এভিহি সর্বমেদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্যঃ পরমব্যয়ম। অনুবাদ: সত্য, রজ ও তম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না। দেবী হি এষা গুণমায়াই মম মায়া দুরাতিক্রণিয়া মামেবা এ প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তিতে। অনুবাদ: আমার এই দেবী মায়া ত্রিগুণাত্রিকা এবং তা দুরতিক্রমণীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। ন মাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমাহা মায়ায়া বহৃত জ্ঞানানা আসুরাং ভাবামাশ্রিতাহা। অনুবাদ: মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাব সম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। চতুর্বিধা ভাজান্তে মাং জনাহা সুকৃতি ন অর্জুনা আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভারতার সভা। অনুবাদ: হে ভরতা শ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্ম ব্যক্তিগণ আমার ভজনা করেন। এষণ জ্ঞানী নিত্যযুক্তঃ এক ভক্তিঃ বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনোত্যর্থম অহং সা চ মম প্রিয়ঃ। অনুবাদ: এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানেই শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। উদারাহ সর্বা এবা এতে জ্ঞানী ত্বাত্মা এবা মে মতম অস্থিতঃ সা হি যুক্তাত্মা মামে বানুত্তমাং গতিম। অনুবাদ: এই সকল ভক্তেরা সকলে কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, আমার মতে তিনি আমার আত্মস্বরূপ। আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেবঃ সর্বমিতি স মহাত্মাসু দুর্লভঃ। অনুবাদ: বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণরূপে জেনে আমার শরণাগত হন। সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। কামৈস্তৈস্তৈর্হৃতজ্ঞানাঃ প্রপদ্যন্তে অন্যদেবতাঃ তং তং নিয়মমাস্থায় প্রকৃত্য়া নিয়তা স্বয়া। অনুবাদ: জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে, দেবতাদের উপাসনা করে। ইয়ো ইয়ো ইয়াং তানুং ভক্তাঃ শ্রদ্ধয়ার্চিতুমিচ্ছতি তস্যা তস্যা চলাং শ্রদ্ধাং তামেবা বিদধাম্যহম। অনুবাদ: পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। স তয়া শ্রদ্ধয়া যুক্তঃ তস্যারাধনম ইহতে লভতে চ ততঃ কামান ময়েব বিহিতান হিতান। অনুবাদ: সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকেই আমারই দ্বারা বিহিত কাম্যবস্তু অবশ্যই লাভ করেন। অন্তবত্তু ফলং তেষাং তদ্ভবত্যল্পমেধসাম দেবান দেবয়জো ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি। অনুবাদ: অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী। দেবোপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। অব্যক্তং ব্যক্তিমাপন্নম মন্যন্তে মাম বুদ্ধয়ঃ পরম ভাবমজানন্তো মম অব্যয়মনুত্তমম।
অনুবাদ বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। নাহং প্রকাশঃ সর্বস্য যোগমায়া সমাবৃতঃ মূঢ়ো হয়ং নাভিজানাতি লোকমামজমব্যয়ম। অনুবাদ আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। वेनाहं समतीतानि वर्तमानानि चार्जुना भविष्याणि च भूतानि मां तु वेद न कश्चन। অনুবাদ হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। ইচ্ছা দ্বেষ সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মোহম सर्गे यान्ति परन्तपा। অনুবাদ হে ভারত, হে পরন্তপা, ইচ্ছা ও দ্বেষ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে। येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते द्वन्द्वमोह निर्मुक्ताः भजन्ते मां दृढव्रताः। অনুবাদ যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। যারা মারানা মোক্ষায়া মামাশ্রিত্য यतन्ति ये ते ব্রক্ষা তদ্বিদুঃ কৃৎস্নামধ্যাত্মং কর্ম চাখিলম। অনুবাদ যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা অধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সবকিছু সম্পূর্ণরূপে অবগত। সাধিভূতাধিদৈবাং মাং সাধি যজ্ঞং চ ये विदुঃ প্রয়াণকালে अपि च मां ते বিদুর্যুক্ত চেতসঃ। অনুবাদ যারা অধিভূত তত্ত্ব অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন বাচ কিং তদ ব্রহ্ম কিমধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রোক্তং অধিদৈবং কিমুচ্যতে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। অধিযোগ্যঃ কথং কো অত্র দেহে অস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথং জ্ঞেয় হসি নিয়তাত্মিভিঃ। অনুবাদ হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? শ্রী ভগবান উবাচ অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবোধ্যাত্মমুচ্যতে ভূতভাবোদ্ভাব কর বিসর্গঃ কর্মসঙ্গীতঃ। অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশরহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম। অধিভূতং স্বরভাগঃ পুরুষশ্চাধিদৈবতং অধিযোগ্য হমে বাত্র দেহে দেহভৃতাং বর। অনুবাদ হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড়া প্রকৃতি অধিভূত। সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়, আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরং যঃ প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তি অত্র সংশয়াঃ। অনুবাদ মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। জং জং বাপি স্মরণ ভাবং তজন্তি অন্তে কলে বরং তং তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। অনুবাদ অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধির
মামে বৈশ্যসি সংশয়াহ। অনুবাদ: অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। অভ্যাস যোগ যুক্তেন চেতসা নন্যগামিনা পরমং পুরুষান দিব্যং জাতি পার্থ নুচিন্তয়ন। অনুবাদ: হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাঁকেই প্রাপ্ত হবেন। কবিং পুরাণং অনুশাসিতারং অনৌরনিয়াসং অনুস্মরেদ যাহ সর্বস্ব ধাতারং অচিন্ত রূপম আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ। অনুবাদ: সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জগবুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। প্রয়াণ কালে মনসা চলেন ভক্ত্যা যুক্ত যোগ বলেন চৈব ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সতং পরং পুরুষং উপৈতি দিব্যম। অনুবাদ: মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভ্রু দুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করলে তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। যদক্ষরং বেদবিদ বদন্তি বিশন্তি যজ্জতয়ঃ বীতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্ত্বে পদং সংগ্রহেণ প্রবক্ষ্যে। অনুবাদ: বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। সর্বদ্বারাণি সংযম্য মন হৃদি নিরুদ্ধ চ মূর্ধন্যাধায় আত্মনঃ প্রাণ আস্থিত যোগধারণাম। অনুবাদ: ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে, মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। ওম ইতি একাক্ষরং ব্রহ্ম ব্যাহরং মা মনুস্মরণ যঃ প্রয়াতি ত্যজং দেহং স্বজাতি পরমাং গতিং। অনুবাদ: যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। অনন্য চেতা সততং যো মাম স্মরতি নিত্যশঃ তস্যা মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় মশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মনঃ সংসিদ্ধিং পরমাঙ্গতাঃ। 15। অনুবাদ: মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। 16। অনুবাদ: হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। সহস্র যুগ পর্যন্তম অহর্যাদ ব্রহ্মণ বিদু রাত্রিং যুগসহস্রান্তম তে অহো রাত্রিবিদ জনাহা। 17। অনুবাদ: মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার এক দিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা। অব্যক্তাদ ব্যক্তায় সার্বাঃ প্রভবন্তি অহরাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রেই বা ব্যক্ত সংজ্ঞাকে। 18। অনুবাদ: ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমনে তা পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয়। ভূতগ্রাম স এবায়ম ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্রাগমে অবশঃ পার্থ প্রভাবতী অহরাগমে। 19। অনুবাদ: হে পার্থ,
সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। পরস্তস্মাৎ তু ভাব অন্য ব্যক্ত অব্যক্তাৎ সনাতনা ইয়াহ সহ সর্বেষু ভূতেষু নস্যাৎসু ন বিনশ্যতি। 20। অনুবাদ: কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। অব্যক্ত অক্ষর ইত্যুক্তা তামাহু পরমাঙ্গতিম ইয়ম প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। 21। অনুবাদ: সেই অব্যক্তকে অক্ষর বলে, তাই সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায় তখন তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। সেটিই হচ্ছে আমার পরম ধাম। পুরুষঃ স পরঃ পার্থ ভক্ত্যা লভ্যস্তনন্যয়া ইয়স্যান্তস্থানি ভূতানি ইয়েন সর্বমিদম ততম। 22। অনুবাদ: হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্যা ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপক এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত। যত্র কালে ত্বনাবৃত্তিম আবৃত্তিং চৈব যোগিনা প্রয়াতা তং কালম বক্ষ্যামি ভরতর্ষভ। 23। অনুবাদ: হে ভারতশ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলব। অগ্নির জ্যোতি রহ শুক্ল ষান্মাসাঃ উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনাঃ। 24। অনুবাদ: ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি, জ্যোতি, শুভ দিন, শুক্লপক্ষে ও 6 মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। ধূম রাত্রিস্তথা কৃষ্ণ ষান্মাসাঃ দক্ষিণায়নম তত্র চান্দ্রমসং জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে। 25। অনুবাদ: ধূম, রাত্রি, কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করেন। শুক্ল কৃষ্ণে গতির হেতে জগত শাশ্বতে মতে একয়া জাতি ননাবৃত্তিম অন্যায়া বর্ততে পুনঃ। 26। অনুবাদ: বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি মার্গ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। 27। অনুবাদ: হে পার্থ, ভক্তরা এই 2টি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্যফলম প্রদিষ্ঠম অত্যেতি তৎসর্বম ইদম বিদিত্বা যোগী পরম স্থানম উপৈতি চাদ্যম। 28। অনুবাদ: ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলে বঞ্চিত হবে না। বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদায়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। সমাপ্ত।